রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। অনেকটা বেলা হয়ে গেছে, এই বসে দাঁড়িয়ে এরকমভাবে কাজ করছি, ভালো লাগছিল না, তাই ওই বসে থাকার কারণে কাজ করতে দেরি হয়ে গেছে। আর আজও দেখেন সাজি ভর্তি করে ফুল নিয়ে এসেছি। গাছে অলরেডি আরও অনেক ফুল আছে, আমার লাগবে না তো, তাই আনিনি। সাজি ভর্তি হয়ে গেছে, এসে পড়েছি। কালকে থেকে আর এতগুলো ফুল পাবো কি পাবো না, কারণ পুজো দেবে কালকে থেকে সবাই। তো আজকে একদম মন ভরে ফুলগুলো নিয়ে এসেছি। এমনও জবা ফুল বাসি হলে ওটা মজে পড়ে যায়, দেওয়া যায় না। তো জবা ফুলগুলো সবগুলো যতটুকু হাতের কাছে আছিল সবগুলোই নিয়ে এসেছি। আরও আছে ফুল, আমি আনিনি, গাছেও কিছু রাখতে হয়, ভালো লাগে দেখতে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা অল্প ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে পুরো আসনটা ভরে গেছে ফুল দিয়ে। ভগবান কিন্তু ফুলেই তুষ্টি হয়, দেবতা তুষ্টি ফুলে, মানুষ তুষ্টি ফলে। দেখেন, আর এইভাবে ফুল দিয়ে পুজো দিতে পারলে আমারও মনটা একদম খুশি হয়ে যায়। অম্বুবাচীতে অনেকেই পূজা দেয় না, কিন্তু আমরা পূজা দিই। কারণ অম্বুবাচী লেগেছে বলে কি ঠাকুরকে উপাস রাখবো, ঠাকুর উপাস থাকবে সেটা তো না। তার জন্য সেবাটা, নিত্য সেবাটা দিই। নিত্য সেবাটা বন্ধ করতে নেই, আমরা দিই, অনেকে আবার দেয় না। অম্বুবাচীতে আমাদের অনেক নিয়ম। কাপড় কাচা যাবে না, এমনি ধুতে পারবে খালি জল দিয়ে, কিন্তু কাপড় কাচতে পারবে না। তবে সকালে উঠে সবার আগে স্নান করতে লাগবে। তারপর আরও সিঁদুর পরানোর নিয়ম আছে, তো সিঁদুর পরাতেও গিয়েছিলাম বিকালে। আলতা সিঁদুর পরতে লাগে। তারপর নিরামিষ খেতে নেই সধবা মানুষরা, তো আমি তো এখানে নিরামিষই খেয়েছি। কী করব, একাদশী পড়েছে। তারপর হলো ছিল না, পেঁয়াজ খেয়ে নিয়েছি একদিন। আর হলো এমনি নিয়ম আছে নিরামিষ খেতে নেই, কিন্তু আমি এবছর নিরামিষই খাওয়া হয়ে গেছে। একদিন খালি পেঁয়াজ খেয়েছিলাম, ওই শুটকি ছিল, তো ছেলেরা তো আর শুটকি খায় না, তার জন্য আর আমি একা করে বানায়ও নি। বরের সাথে থাকলে সব নিয়মই পালন করা যায়। বর এনে দিত, আমি বানাতাম। আর ওদিকে ঠাকুরকে দিতে লাগে আম দুধ। অম্বুবাচীর মধ্যে আমাদের নিয়ম আছে। রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তো কিছু কিছু আমি খেতে থাকি খিদে পেলে। তো যেদিনকার বড়া বানিয়েছিল আমের বড়াটা নিয়েছি। আমি কিন্তু আটা দিয়ে বানিয়েছিলাম বড়াটা, ময়দা দিয়ে না, তাও খুব টেস্ট আর সফট হয়েছে। আর আজকে আমার এতই ভালো লাগছে ঠাকুর আসনটা দেখে। ঠাকুরকে তো সবসময় ভালো লাগে, মানে ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়েছি বলে এতই ভালো লাগছে। আর বারবার ঠাকুরের আসনের দিকে আমার চোখটা যাচ্ছে। সবসময় যদি এরকম ফুল দিয়ে পুজো দিতে পারতাম, মনটা ভরে যেত। আর এখানে ঠাকুরের প্রসাদ জমানো, কী করবো, কেউ খায় না, আমারই খেতে হয়। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নিয়ে এখানে সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। সোয়াবিনটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এখানে একবারে সম্বাস দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এক সম্বাসই করব তরকারিটা। এখানে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছি। সোয়াবিনটাও দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ভেজে এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এখন আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ আমি তো একটু মশলা কম দিই। আলুগুলো ভেঙে দিলে তরকারিটা একটু ঘন হবে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি তরকারি ঝোল দেওয়ার জন্য। আজকে
আজকে প্রচণ্ড গরম পড়েছে, একদম টাকফাটা রৌদ্র। দিয়ে রৌদ্রটা দেখে বুঝতে পারছেন কীরকম গরম লাগছে। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর এরপর রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপর বিকালে যাব জায়ের ওখানে। এখন বাজে 5:30, এখনও কি করা রৌদ্র দেখে বুঝে পাচ্ছে কি না বুঝতে পারছি না। এখন যাচ্ছি জায়ের ওখানে। আমাদের তো সিঁদুর পরানোর নিয়ম আছে অম্বুবাচীতে, তো ওদের বাড়িতে অনেকজনই আছে, তো সবাইকে দিলে আমার এক জায়গাতেই হয়ে যাবে 5 জন। তো 5 জন 7 জন বা 3 জন এরকম বেজুড়ে দিতে লাগে। তো ওখানে গিয়ে আর কিছু ভিডিও আমি করিনি। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।